হাই বন্ধুরা, শুভ সকাল। আর আজকে আমি দেখো সকাল সকাল কি নিয়ে চলে এসেছি, পিছনে দেখতেই পাচ্ছ। এখানে আমি কিন্তু ফার্ন নিয়ে এসেছি, আর দু রকমের এখানে ফার্ন আছে। আর আমি এগুলোকে কিন্তু বসাবো, তার জন্য আমার কাছে মাটিও রেডি আছে। তো চলো এখানে শুরু করে দিই। এখানে গোবর সার, কম্পোস্ট সব কিছুই আছে। তো ফাইনালি আমি বসেই পড়লাম। বসে পড়ে আমি দেখতে পাচ্ছি এই যে ক্রেটটা আছে, এই ক্রেটেই কিন্তু আমি সব কিছু ঢালবো। এটা হচ্ছে কম্পোস্ট সার, আর এটা হচ্ছে গোবর সার, আর এটা হচ্ছে নিম খোল, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু মাটি, আর একদম ঝুরঝুরে মাটি নিয়েছি আমি, কিন্তু একদম বেশি মাটি নিইনি, একদম ঝুরঝুরে মাটি। আর তার দেখতেই পাচ্ছ এই যে গাছ, এই গাছটাকে কিন্তু আমি এটা রোপণ করব। এটাকে কিন্তু ফার্ন বলা হয়। আরও রকমের এনেছি, এই দেখো এই একটা ফার্ন। তো চলো এগুলোকে কিন্তু রিপোর্টিং করতে হবে। তার আগে আমাকে একটু মাটিগুলোকে সব রেডি করে নিতে হবে। তো চলো এখানে শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা একটু গোবর সার দিয়ে দেবো, এরপর দেবো একটু ভার্মি কম্পোস্ট, যাতে গাছটা ভালো থাকে আর এর থেকে যেন ভালো খাদ্য পায়। তাই আমি এখানে 2-3 চামচ দিয়ে দেবো ফার্স্টে। আর এইবারে আমি দেবো নিম খোল বা নিম ডাস্ট, যেটা বলা হয়। এটার জন্য কী হবে, তাহলে ফাঙ্গাসটা কিন্তু একদমই ধরবে না। তার জন্য কিন্তু এটা দেওয়া হয়, যাতে কোনো পোকামাকড় না কিছু করতে পারে। তো ফাইনালি আমাদের মিশ্রণ কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা গোবর, আর তোমাদের মুখের সামনে ধরে দিলাম, পুরো দেখতে পাচ্ছ। আর এটাকে আমাকে এখন পুরো ফুল মিক্স করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে মিশে যাচ্ছে। তো 5-10 মিনিট ধরে এরকম খোঁচানোর পর কিন্তু এটা মাটিটা রেডি হয়ে গেছে। তো এবার আমাদের কিন্তু মাটি পুরো কমপ্লিট হয়ে গেছে, আজ পুরো ঝুরঝুরে হয়ে গেছে, ভালো মতন এটাকে মিশিয়ে নিয়েছি। তো এইবারে কিন্তু আমাদের এটা রিপোর্টিং করার পালা। আর এইটাতে আমি কিন্তু এখন রিপোর্টিং করব। তো এখানে ফার্স্টে আমি গাছগুলোকে নিয়ে নেব, তারপর এক এক করে মেপে নেব কতটা করে দিতে হবে। তারপর আমি এবার একটু মাটি আস্তে আস্তে করে ভরবো। আর এখানে দেখো আমি কিন্তু ড্রেনেজের জন্য এখানে কিন্তু একটাই শুধু ছোবা মতন দিয়েছি। ছোবা মানে হচ্ছে নারকেলের যে টুকরো থাকে, সেই টুকরো কিন্তু এখানে একটা দেওয়া আছে, যাতে ড্রেনেজটা ক্লিয়ার হয়। আর এবার আমি একটুখানি মাটি ভরে নেবো এতে ভালো করে। তারপর কিন্তু গাছটা একটা হাইট মেনটেন করে এতে বসাবো। তো প্রথম গাছটা যখন বসাচ্ছিলাম তখন কিন্তু কোনো প্রবলেমই হয়নি, কি সুন্দরভাবে কিন্তু এটা বসে গেছিলো, যেহেতু এটা শিকড়টা অনেকটাই বড় আছে এবং এটা কিন্তু ছড়িয়ে পুরো চারপাশে দিতে পেরেছি। আর তারপর একটা যেটা নিয়েছিলাম সেটা কিন্তু যেহেতু অনেকটা বড় আর এর স্টাইলটাও একটু আলাদা, এটাকে নিয়ে কিন্তু একটু সেটিং করতে প্রথমে প্রচুর কষ্টই হচ্ছিল। তো ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে দেখো কি সুন্দরভাবে আমি গাছটাকে বসিয়েছি, আর এর চারপাশে কিন্তু ছোটো ছোটো ডিজাইনও কিন্তু করিয়ে দিয়েছি। আর নিচে একটা কিন্তু আমি একটা কৌটোও দিয়েছি, যাতে জলটা পড়ে ডিরেক্ট ছাদে না চলে যায়। আর এটাকে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এখানে দেখতে। তো বন্ধুরা, এরকমই আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে আরও এগিয়ে দিন।